হ্যালো বন্ধুরা, লিভিং উইথ পিঙ্কির চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি আমি শুরু করছি। আজকে বানিয়েছি বাসন্তী পোলাও আর সাথে পনির। তো আমি এখানে পোলাওয়ের জন্য কিছু পনির ভেজে নিলাম আর কিছু ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু আর আলমন্ড আমি অল্প টুকরা করে দিয়েছি, সেটা ভেজে উঠিয়ে রাখলাম। এখন এতে এই ঘি আর অল্প রিফাইন তেল দিয়েছি। এতে আমি অল্প জিরে ফোড়ন দিয়ে তাতে শুকনো লঙ্কা দেব আর দিব এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প জিরে দিয়ে আমি এখন কেটে রাখা যে সবজিগুলো সেগুলো ভেজে নেব। আর দিয়েছি দুটো তেজপাতা। তো সবজির মধ্যে নিয়েছি আমি এখানে গাজর, বিনস আর বাঁধাকপি, সব সবজিগুলো কেটে রেখেছি। সুন্দর করে ভেজে নেব কিছু সময়। সামান্য হলুদ আর লবণ অ্যাড করে দেব, আর বেশি দেব না কারণ আমি চালটা যে মেখে রেখেছি আগে, চালে আমি দিয়েছি লবণ, হলুদ, অল্প কাশ্মীরি লাল মির্চ পাউডার আর দিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ ঘি, সব দিয়ে চালটা মেখে রেখেছি। এখন আমি এখানে অল্প জল বসিয়ে দিলাম পোলাওয়ের জন্য। গরম জল দিয়ে রান্না করলে চটপট হয়ে যাবে আর ভালোও হবে। তো এই যে মেখে রাখা চালটা আমি কিন্তু এখন সবজিতে অ্যাড করে দিলাম। সবজির সাথে চালটাকেও ভালো করে ভেজে নেব। তো চালটা সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন, আর হলুদের জন্য কিন্তু সুন্দর কালার এসে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে নেব, সেজন্য প্রেসার কুকারেই বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে 2 সিটি দিলেই হয়ে যাবে। এখন আমি এতে পনির আর অল্প করে ড্রাই ফ্রুটস যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর গরম জল অ্যাড করে দেব। গরম জলটা মাপ মতো দিলে ভাতটা ঝরঝরে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি আর অল্প গরম মশলা গুঁড়ো। আগেও কিছুটা দিয়েছি, এখন আর একটু দিয়ে দিলাম, তো পরে আর অ্যাড করতে হবে না। এখন আমি পনিরের জন্য অল্প কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তাতে আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে ভাজা করে রাখা পনিরগুলো দিয়ে দেবো। আগে পনিরগুলো ভেজে উঠিয়ে রেখেছি। আর টমেটো আমি দিইনি, তো টমেটো সস একটু অ্যাড করে দিয়েছি, ভালো লাগবে খেতে। তো মাখা মাখা হবে, সামান্য জল দিয়ে পনিরটা আমি করে নেব। পনিরের রেসিপি কিন্তু মোটামুটি হয়েই গেছে। এখন আমি নামিয়ে নেব। অল্প গরম মশলা সামান্য ছড়িয়ে দিয়ে আর একটু ঘি দিয়ে দিয়েছি উপর দিয়ে। পনিরটাও রেডি হয়ে গেছে, কারণ পোলাওর সাথে অল্প মাখা মাখা হলে ভালো লাগবে। তো দেখুন ঝরঝরে হয়েছে কিন্তু বাসন্তী পোলাও, খুব সুন্দর দেখাচ্ছে। আর সাথে অল্প করেছিলাম আমের চাটনি। তো বন্ধুরা, যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।